আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তোমরা আমার কোন সাহাবীদেরকে তোমরা গালি দিও না। ওই সত্তার নামে আমি কসম করে বলতেছি, যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ। লাউ আনফাকা আহাদুন যাহাবান মিসলা উহুদিন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণও যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা, তখন তার এই উহুদ পরিমাণ সম্পদ ব্যয় করাটা আমার একজন সাহাবীর সামান্য পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করা বা এর চাইতে অর্ধেক পরিমাণ ব্যয় করার সমতুল্য কখনো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি আর আপনি উহুদ পাহাড় পরিমাণ যদি আল্লাহর রাস্তায় স্বর্ণ ব্যয় করি, আর সাহাবায়ে কেরামের শস্য পরিমাণ ব্যয় করার সমতুল্য হবে না। কারণ তাদের ঈমান, তাদের ইখলাস এত উপরে পৌঁছে গেছে, তারা সামান্য ব্যয় করলে এটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিরাই রাসূলের সুহবত প্রাপ্ত সাহাবী হয়েছে। এই জন্য তো আহলুস সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া حبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. وقال تعالى: إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وعن ابن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أحب الله لما يغزوكم من نعمه وأحبوني بحب الله وأحبوا أهل بيتي لحبي، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিন কিরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সহিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন ও হাকিমের দুটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে, যেহেতু মুহররম মাস, এই মাসের সাথে কারবালার যে একটি ঘটনা ঘটেছিল, এই ঘটনার সম্পর্ক রয়েছে। এই জন্য আমাদের সঠিক তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। বর্তমান যুগে সঠিক তথ্যগুলো পাওয়া অনেক কঠিন, কারণ শ্রোতার চাইতে বক্তা বেশি। নেটে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, ফেসবুকে ঢুকবেন, শুধু বক্তা আর বক্তা। সবাই চাই বক্তা হওয়ার জন্য। এই জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো যাচাই না করে শুধু নিজেকে বক্তা পরিচয় করার জন্য অনেক লেকচার দিয়ে থাকে, আর এগুলো দেখি আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিষয়গুলো জানার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে যেমন দামি বানাইছেন, রসুলের বংশকেও আল্লাহ ওই রকম দামি বানাইছেন। রসুলের সাহাবীদেরকেও আল্লাহ ওই রকম দামি বানাইছেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যেমন আমাদের রসুলকে নবুয়তের জন্য নির্বাচন করেছেন, ঠিক তেমনি ভাবে রসুলের সোহবত প্রাপ্ত কারা হবে, সাহাবিয়ত কারা লাভ করবে, এটাও আল্লাহ নির্বাচন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন সাহাবীর দাম অনেক বেশি। আল্লাহ রসুল বলেন, লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তোমরা আমার কোন সাহাবীদেরকে তোমরা গালি দিও না। ওই সত্তার নামে আমি কসম করে বলতেছি, যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ। লাউ আনফাকা আহাদুন যাহাবান মিসলা উহুদিন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণও যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা, তখন তার এই উহুদ পরিমাণ সম্পদ ব্যয় করাটা আমার একজন সাহাবীর সামান্য পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করা বা এর চাইতে অর্ধেক পরিমাণ ব্যয় করার সমতুল্য কখনো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি আর আপনি উহুদ পাহাড় পরিমাণ যদি আল্লাহ রাস্তায় স্বর্ণ ব্যয় করি, আর সাহাবাই কেরামের শস্য পরিমাণ ব্যয় করার সমতুল্য হবে না। কারণ তাদের ঈমান, তাদের ইখলাস এত উপরে
পৌঁছে গেছে, তারা সামান্য ব্যয় করলে এটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। এমন ব্যক্তিরাই রসুলের সোহবত প্রাপ্ত সাহাবী হয়েছে। এই জন্য তো আহলুস সুন্নাত ওয়াল জামাত সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন। বলে সুবহানাল্লাহ। কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন, তোমরা ওইভাবে ঈমান আনো যেভাবে আমার নবীর সাহাবীগণ ঈমান এনেছেন। ঈমানের মাপকাঠি সাহাবাই কেরামদেরকে বানাইছেন। কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন, ওইভাবে ইবাদত করো যেভাবে আমার নবীর সাহাবাই কেরাম ইবাদত করেছেন। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস সমূহের মধ্যে তিনি বলেছেন, তোমরা যদি আমার একজন সাহাবীকেও তোমরা অনুসরণ করো, আমার এক একটা সাহাবী এক একটা তারকার নেই, আমার একজন সাহাবীকেও যদি তোমরা অনুসরণ করো তো তোমরা সঠিক রাস্তা পেয়ে জান্নাতে পৌঁছে যাবে। বলে সুবহানাল্লাহ। কি পরিমাণ সাহাবাই কেরামের দাম, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদতে, তাদের ঈমানে, তাদের জিহাদে, তাদের কথাবার্তায়, তাদের আখলাকে এমন ভাবে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া রাদু আনহু, তারাও আমাকে রব হিসেবে পেয়ে, এক তাফসীর অনুযায়ী তারাও আমাকে রব হিসেবে পেয়ে তারাও সন্তুষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভিন্ন তাফসীরে আছে যে আল্লাহ তো সন্তুষ্ট হয়েছে, পরকালে আল্লাহ তাদেরকে এমন ভাবে দিবেন তারাও সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক এক সাহাবীর দাম অনেক বেশি। আমরা যত ইবাদত করি সাহাবাই কেরামের উপর উঠতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে দামি বানাইছেন, রসুলের পরিবারকে দামি বানাইছেন, যাদেরকে হাদিসের ভাষায় আহলে বায়াত বলা হয়। আহলে বাইত যার সাধারণ অর্থ হলো রসুলের পরিবার, রসুলের নিকট আত্মীয় স্বজন। কিন্তু এছাড়াও হাদিসের মধ্যে আরেকটি ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, এবং পিছনে বসা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলের স্ত্রীগণ। এদেরকে রাসূল চাদর দিয়ে ঘিরে ফেললেন। এরপর বললেন, এরা হলো আমার আহলে বাইত। বলে সুবহানাল্লাহ। এরা হলো আমার আহলে বাইত। আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাযহাবি রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা। আয় আল্লাহ, এরা হলো আমার পরিবার পরিজন, এদের থেকে আপনি যত অপবিত্রতা আছে সবকিছু দূর করে দেন, এদেরকে পরিপূর্ণ মোকাম্মাল তরিকে আপনি পবিত্র করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন, আল্লাহ চাইছেন যে আল্লাহ রাসূলের পরিবার পরিজনদেরকে সমস্ত দুষ্ত্রুটি, সমস্ত অপবিত্রতা থেকে তাদেরকে আল্লাহ পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য কোন সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করা, কোন আহলে বাইতের কোন একজন সদস্যকে নিয়ে সমালোচনা করা, এটা ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণ হবে। ঈমান থেকে আপনি দূরে সরে যাবেন। সবাইকে সত্যের মাপকাঠি, মাইয়ারুল হক মানা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন।